নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সবজি তোলা থেকে রান্না এবং খাওয়া পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে শেয়ার করব সেই রান্না করা খাবারগুলোর পুষ্টি গুণাগুণ। আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। প্রথমত শেয়ার করব কচুর রেসিপি। কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাদের এখানকার এক বাঙালি দোকান থেকে কিছু ছড়া কচু কিনে এনেছিল, কিন্তু সময় মতো ওগুলো খাওয়া না হয় ওগুলো থেকে চারা গাছ বেরিয়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম দেখি একটু টবে লাগিয়ে দেখি যদি গাছ বের হয়। আমাদের বাসায় কোনো বারান্দা নেই, তাই আমরা এই র্যাগালটি কিনে এনেছি। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। মোটামুটি মাসখানিকের মধ্যে এই কচু গাছগুলো এতটুকু পরিমাণেই হয়েছিল। ইচ্ছে ছিল আর একটু বড় টবে দেওয়ার, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা হয়তো দেশে যেতে পারি। তাই যদি গাছের যত্ন না নেওয়া হয় গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই কচু গাছগুলো কেটে আমরা রান্না করার প্ল্যান করেছি। কাটাকাটি করার পর এই পরিমাণে এসে দাঁড়িয়েছে, তবে এগুলো দিয়ে তো কিছুই হবে না। আমাদের এখানে বাঙালি দোকানে এরকম প্যাকেটে লতি পাওয়া যায় ফ্রোজেন করা। এগুলো সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের দাম হয়, তবে মোটামুটি ৩-৪ ইউরোর মধ্যে পাওয়া যায়। তারপর এগুলোকে ধুয়ে নুন ও জল দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে বসিয়ে দিই। ভাপে দেওয়া জলটা ফেলে দিলে ভালো, এতে চুলকানির সমস্যা হয় না। তারপর কিছুটা পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি, এগুলোকে কেটে কিছুক্ষণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এতে বালু ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয়। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। রান্না খুব দ্রুত ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য একই কড়াইতে বিভিন্ন ধরনের উপাদান আলাদা আলাদাভাবে দিয়ে ভেজে নিয়েছি। প্রথমেই দিয়েছি কাটা শুটকি ও নুন, পাশে দিয়েছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আলাদা আলাদাভাবে একটু নেড়ে নিয়েছি যাতে একটার সাথে আরেকটা না মিশে যায়। সাধারণত একটু ছড়ানো কড়াই হলে এইভাবে ভাজি করা যায় আলাদা আলাদাভাবে, তবে আমরা যেহেতু দুইজনের জন্য রান্না করছি সেহেতু আর বেশি হচ্ছে না, তো এই কারণে অল্প জায়গায় অনেক কিছু করা সম্ভব হচ্ছে। চলুন ভাজি হতে হতে কচুর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু কথা আপনাদের জানানোর চেষ্টা করি। কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, শরীরের রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত করে, অতিরিক্ত ফ্যাট কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শক্তি বাড়ায়, ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। এছাড়াও কচুতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের উপাদান, যা সঠিকভাবে রান্না করে না খেলে বা কাঁচা অবস্থায় খেলে জিহ্বা, গলা কিংবা মুখে চুলকানি, জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খেলে হজমে গন্ডগোল হয়, পেট ফাঁপা হতে পারে। যাদের কিডনিতে পাথর আছে তাদের কচু বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যালার্জি প্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে কচু খাওয়া থেকে দূরে থাকতে হবে। কথা বলতে বলতে রান্না অনেকটাই এগিয়ে গিয়েছে। শুটকি, রসুন ও পেঁয়াজ কিছুটা ভাজি হয়ে আসার পর কচু লতিগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি নুন, হলুদ, দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লাল কাঁচামরিচ ও আদা একসাথে কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এগুলো একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, কোনো গলায় চুলকাবে না, কিচ্ছু হবে না, খেতে খুবই ভালো হয়েছে। তারপর আমার দ্বিতীয় রেসিপির জন্য প্রথমে একটি বাটিতে বেসন, নুন, হলুদ ও কালিজিরা দিয়ে ও সাথে খুবই অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটি বাটিতে খুবই ছোট মাছ নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এর মাখাটা আপনারা যেইভাবে ছোট মাছ রান্না করেন সেইভাবেই মেখে নিতে পারেন, তবে এর মূল আকর্ষণটা আপনাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, রঙের জন্য ক্যাপসিকামের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম সেই আদা ও মরিচের বাটা। তারপর শেষে দিয়ে দিলাম একটু অলিভ অয়েল। এগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে, তবে পেঁয়াজটাকে নুন দিয়ে আগে ভালো করে মেখে নিলে ভালো হয়। এইবার হচ্ছে আসল কাজ। এগুলো হচ্ছে আমাদের ঘরে সেই কচু গাছের পাতা। এই পাতাগুলো আপনারা চাইলে হালকা একটু ভাপিয়ে নিতে পারেন, তাতে গলা চুলকানির ভয় থাকবে না। আর আরেকটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে। আমি হয়তো ভুলবশত আগে একটু আমি বলে ফেলেছি আমি রান্না করেছি, আমি করেছি এটা, কিন্তু না, এই মাছের রেসিপিটা আমার হাজব্যান্ড করেছে। আপনারা ভুলভাবে নেবেন না, কারণ ও করা যে কথা আমি করা একই কথা, কারণ ভিডিওটা আমাদের দুজনের পক্ষ থেকেই যাচ্ছে। তারপর যাই হোক, আমাদের রান্নায় আসি। পাতাগুলো যেহেতু অনেক ছোট ছিল তাই কোনো রকমে মুড়ে এই পেস্টের মধ্যে দিয়ে
তারপর তেলে ভেজে ফেলেছে। আপনারা চাইলে যদি খুলে যাওয়ার ভয় থাকে তাহলে সুতা দিয়ে বেঁধেও করতে পারেন। আমরা এগুলো করিনি, কারণ বেসন যেহেতু আছে, বেসনের মধ্যে একটি আঠা ভাব আছে। রান্নাবান্না শেষ, এবার দুপুরের খাওয়ার পালা। তাই প্রথমে ভাতের সাথে দিয়ে দিলাম লেবু, শসা, কাঁচামরিচ, যেগুলো আমার ত্বককে ভালো রাখার জন্য এবং স্বাদ বৃদ্ধির জন্য খুবই উপকারী। তারপর একে একে দিয়ে দিলাম আজকের রান্না করা আইটেম। আপনারা কি জানেন ছোট মাছ খুবই উপকারী? ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, শরীর গঠন, পেশি শক্তিশালী করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও হাড়, দাঁত ও নখ মজবুত রাখে, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, রক্ত স্বল্পতা দূর করে। এতে রয়েছে ভিটামিন এ, ডি, বি কমপ্লেক্স। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃৎপিণ্ড সুস্থ রাখে, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। আর অনেকেই হয়তো জানেন না, লেবু এবং কচু একসাথে খাবার দুইটি উপকারিতা রয়েছে। একটি উপকারিতা হচ্ছে লেবু যখনই আপনি কচুর সাথে খাবেন তখন আপনার গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। কচুতে যে আয়রন থাকে সেটি সম্পূর্ণভাবে কাজ করার জন্য ভিটামিন সি এর প্রয়োজন পড়ে, কারণ ভিটামিন সি ছাড়া আয়রনের উপকারিতা পাওয়া যায় না। কচুর উপকারিতা পাওয়ার জন্য কচুর সাথে অবশ্যই ভিটামিন সি খেতে হবে, যেমন লেবু খেতে হবে।